আজকে আমি এই কুশন কভারটা বানালাম। কভারটা বানানোই ছিল, ডিজাইনটা জাস্ট করলাম। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কত সুন্দরভাবে আর কত ইজিলি আমি এটা তৈরি করলাম। তো চলো এবার দেখে নিই। তো প্রথমে দেখো, এই যে কুশন কভারটা, এটা না আমার করাই ছিল আগে। যেহেতু আমি এখন ভাইয়ের বাড়িতে আছি, তো সেলাইয়ের কোনো কাজ করতে পারছি না, তো রেডিমেড এই কুশন কভারটা আমি নিয়ে চলে এসেছিলাম। আর যেহেতু একদম এটা প্লেন দেখো রয়েছে, তো ভাবলাম এটাকে না একটুখানি সাজাই। ঠিক আছে, তার জন্য দেখো আমি না এই দু ধরনের উল নিলাম, দুটো উল একসঙ্গে নিয়ে নিলাম, ব্ল্যাক আর অফ হোয়াইট ওটা। তো এটাকে কি করব, এই ক্রুশের সাহায্যে একটা চেন করে নেব। ঠিক আছে, এ দেখো, তো এইভাবে একদম সিম্পল চেন যেরকম তৈরি করা হয়, ঠিক ওইভাবে একটা লম্বা চেন তৈরি করে নেব। তারপরে ওই চেনটা দিয়েই পুরো ডিজাইনটা করব। তো চলো আগে চেনটা তৈরি করে নিই। তো লম্বা একটা চেন আমি দেখো তৈরি করে নিলাম। আর যেহেতু ব্ল্যাক আর অফ হোয়াইট রয়েছে, কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আর কুশন কাভারটা যেহেতু পুরো অফ হোয়াইটের ওপরে, সেই জন্য এই লেসটা দিয়ে কাজটা করলে খুব মানে ব্যাপারটা ফুটবে। তো ভেতরে আমি একটা পেপার দিয়ে নিচ্ছি, এ দেখো ব্যাক সাইড থেকে পেপারটা ঢুকিয়ে দেবো, কারণ ওপরে না আমি আঠা দিয়ে লাগাবো ওই চেনটাকে। সেই জন্য দুটো কাপড় যেন একসঙ্গে চিপকে না যায়, সেই কারণে পেপারটা আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। এবারে এটা হচ্ছে তোমার একটুখানি গ্লু, এটা হচ্ছে তোমার ফ্যাব্রিক গ্লু। তো সেটা দিয়েই আমি কিন্তু চিপকে নিচ্ছি। তো তোমরা চাইলে ফেভিকল দিয়েও আটকে নিতে পারো। তো এবারে এই দেখো, পুরো চেনটাকে এভাবে পুরো সার্কেল মতন করে একটা আটকে দিচ্ছি আর কি। ঠিক আছে, একটু বড় ছোট এইভাবে মিলিয়ে আমি করব, বা একটা অনেকটা বড়ও করতে পারো তোমরা চাইলে। আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এ দেখো, জাস্ট এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ওই ফেব্রিক গ্লুর সাহায্যেই পুরোটা চিপকে দিচ্ছি। আর পেছনে আমি পেপারটা এই কারণেই দিলাম, দেখতেই পেলে, যাতে দুটো কাপড় মানে ব্যাক সাইডটা যেন চিপকে না যায়, পেপারের ওপরেই থাকলো। হ্যাঁ, তো এইভাবে দেখো গ্লুর সাহায্যে পুরো আটকে নিলাম। তো এইভাবে চার কর্নারে চারটে, আর এই মিডিলে একটা আমি করে নিলাম এরকম একটা সার্কেল। আর যেহেতু কন্ট্রাস্ট রয়েছে, উল্টা দেখতে বেশ ভালো লাগছে কালার কম্বিনেশনটা। তো এইভাবে চারটে কর্নার এবার লাগাবো, মিডিলে একটা দিয়ে দিলাম। তো আগে চলো লাগিয়ে নিই। দেখো পুরোটা আমি ছোট বড় করে সার্কেল করে নিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, পুরো একটা ডিজাইনার লুক চলে এসেছে। আর উলটা যেহেতু ব্ল্যাক আর হোয়াইট মানে অফ হোয়াইট, তাতে করে ব্যাপারটা আরও বেশি খুলেছে। এবার যেটুকু চেন এক্সট্রা ছিল আমি না খুলে নিলাম। নেওয়ার পরে এটাকে কি করব, এই দুটো কালারের উল দিয়ে টাসেল টাইপের করে নেব। হ্যাঁ, এ দেখো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জাস্ট একটা নট বেঁধে দিলে খুব সুন্দর একটা টাসেল তৈরি হয়ে যাবে। আর এগুলোকে চারটে আমি করব। চারটে করলে কর্নারে, চারটে কর্নারে আমি এটাকে লাগিয়ে দেব, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। এমনিও দেখো ভালোই লাগছে দেখতে, তবে এই যে টাসেলগুলো লাগানোতে দেখবে আর একটু অন্যরকম লুকটা আসবে আর কি। আর খুবই মানে ডিজাইনার একটা লুক আসছে, দেখতেই পাচ্ছ। অথচ কত সিম্পলভাবে তৈরি করলাম। তো তোমরা যারা কুশের কাজ জানো না, তারা কিন্তু এই ধরনের কি বলবো লেস বা দড়ি টাইপের পাওয়া যায়, সেগুলো এইভাবে এই প্রসেসে কিন্তু করে নিতে পারো। তো টাসেল চারটে আমার তৈরি হয়ে গেল। চারটে কর্নারে এবার আমি লাগিয়ে দেব। দেখো ডিজাইনটা জাস্ট কি বলবো, খুবই ভালো লাগছে। তবে এই কুশন কাভারটা না একটুখানি বড়, 18 বাই 18 ইঞ্চেসের। তো এখানে যে কুশনটা রয়েছে ওটা কিন্তু 16 বাই 16 ইঞ্চেসের।
সেই জন্য এটা একটুখানি বড় হয়ে গেল। আর পুরো ওই 18x18 ইঞ্চেস হলে কভারটা সুন্দর আরও লাগতো। হ্যাঁ, তো একটুখানি বড় হয়ে গেছে, কিছু করার নেই। যা আছে সেইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যা আছে আর কি। আর এবার ফাইনাল লুকটা দেখো, কত সুন্দর লাগছে। পুরো একটা প্লেন কভার ছিল আর কত ইজি প্রসেসে একটা ডিজাইনার লুক আমি তৈরি করে দিলাম। এই দেখো, জাস্ট এই সার্কেল করে করে লাগিয়ে দিয়েছি। ছোট বড় যেভাবেই হোক তোমরা এভাবে লাগিয়ে দিতে পারো। আমি এভাবে করে নিলাম। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতন টাটা।